ভালো আছেন? আসলে আমরা যে আজকে রমজান মাস পাইছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। রমজান মাসে এই রোজা রেখে আমাদের কি কি কাজ থেকে হেফাজত থাকা দরকার এবং কি কি করণীয় আমাদের এবং কি কি বর্জনীয়, একটু এই সম্পর্কে আমাদেরকে বলেন। সুন্দর প্রশ্ন। সবার শুরুতে আমরা বলি যে আসলে রোজা এটা একটা সংযমের মাস, রমজান মাস। এই রমজান মাসে আমাদের অনেক বিষয়গুলো হেফাজত করা দরকার। যেমন জি আমাদের রোজা রেখে আমাদের চোখের হেফাজত করা দরকার, জি রোজা রেখে আমাদের জিহ্বার হেফাজত করা দরকার, জি তারপরে আপনার অন্তরে হেফাজত করা দরকার, হাতের হেফাজত করা দরকার, লজ্জাস্থানে হেফাজত করা দরকার। হ্যাঁ, এইগুলো যদি আমরা না করি তাহলে আমাদের রোজাটা অনেকটা হালকা হয়ে যাবে। জি জি ইভেন কেউ যদি লজ্জাস্থানের অপব্যবহার করে, অর্থাৎ কেউ যদি হস্তমৈথুন বা অন্য কাজ করতে চায় বা স্ত্রী সহবাস করে, জি জি সেক্ষেত্রে মানে রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু তাছাড়া আমার মনে হচ্ছে যে আমরা জিহ্বা দিয়ে যে যে মিথ্যা কথা এগুলো আমরা বাদ দিব। জি এরপরে অন্তর দিয়ে খারাপ কিছু ভাবা এটা আমরা বাদ দিব। জি মানে আমি মনে করি যে আল্লাহ তাআলা যে রমজান মাস দিছে, এই রমজান মাসটা আমাদের জন্য রহমত এই কারণেই যে কোনো ব্যক্তি যখন ১ মাস সে সিয়াম পালন করবে, রোজা রাখবে, হ্যাঁ? এই রোজা রাখার কারণে তার জিহ্বার যে খারাপ কথাগুলো অথবা মানে যে ১ মাস যে রোজা রাখতেছে, রোজা রাখার কারণে সে মিথ্যা কথা থেকে বিরত থাকতেছে। জি এই বিরত থাকার কারণে যখন রোজা শেষ হওয়ার পরেও যখন সে মিথ্যা কথা বলতে চাইবে বা তার মন দিয়ে মিথ্যা কথা আসবে, তখন সে আটকে যাবে যে মিথ্যা কথা বলবে না। এরপরে অন্তর দিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করবো যে না, অন্তর দিয়ে খারাপ কিছু ভাবা যাবে না, চিন্তা করা যাবে না, রোজার মাস চলে গেছে তো কী হয়েছে, যখন আমরা এটা মনে করব তখন কেমন জানি আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, রমজান মাসের মাধ্যমেই আমাদের সমস্ত কাজগুলো আল্লাহ হেফাজত করবেন এবং এদের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। রমজানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা এবং এই রোজার অর্থাৎ এই সিয়ামের অন্যান্য ইবাদতগুলার দান সদকা আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু যারা রোজা রাখছেন আল্লাহ তাআলা বলছেন এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই দিব। সুবহানাল্লাহ।